হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি অসীম আছি আপনাদের সাথে। আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। তার আগে বলে নিই, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, মেন টপিকে চলে আসি। আজ আপনাদেরকে দেখাবো ওয়ালপেপার তৈরি করবেন কিভাবে। শুধু ওয়ালপেপার না, বিভিন্ন ডিজাইনের ওয়ালপেপার তৈরি করতে পারবেন খুব সহজে, এবং আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম দিয়ে তৈরি করতে পারবেন। সেই সাথে বিভিন্ন ডিজাইনের ব্যাকগ্রাউন্ড দিয়ে তৈরি করতে পারবেন একদম এইচডি ওয়ালপেপারটি। সো ফ্রেন্ডস, এই কাজগুলো যদি জানতে চান তাহলে ভিডিওটি পুরোপুরি দেখবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চার্জ বক্স, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনি সেখানে লিখবেন, উপরে দেখতে পাচ্ছেন নেম সেট ওয়ালপেপার, সেটি লিখে ভালোভাবে দেখে শুনে আপনারা চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এখন আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নেম ওয়ালপেপার ইন স্টাইল, সেই অ্যাপসটি এখানে চলে এসেছে। এখন সেটি আপনারা কি করবেন, ইনস্টল দেবেন। সেটি ইনস্টল দেওয়ার পর এখন আমি ওপেন করব। দেখতে পাচ্ছেন ওপেন করেছি। ফার্স্ট টাইম আপনি কন্টিনিউতে ক্লিক দিবেন। সেখানে ক্লিক দেওয়ার পর অ্যাপসটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে। তার মধ্যে দ্বিতীয় লাইনের যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, জেনারেটর ওয়ালপেপার, সেটি আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন খালি বক্স একটি চলে এসেছে। সেখানে আপনার নামও দিয়ে করতে পারবেন, আপনার প্রিয়জনের নাম দিয়েও করতে পারবেন, যে নামই দেন না কেন। সো আমি একটি নাম এখানে লিখবো। দেখতে পাচ্ছেন লিখে ফেলেছি। তারপর এখানে ক্রিয়েটর ওয়ালপেপারে ক্লিক দিবেন। সেখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ওয়ালপেপার এখানে চলে এসেছে। কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন ওয়ালপেপার চলে এসেছে। ফার্স্ট টাইমে আপনি যদি একটি ওয়ালপেপারে ক্লিক করেন তাহলে একটি অ্যাড চলে আসবে। সেই অ্যাডটি আপনি পুরোপুরি দেখতে হবে, তারপর বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। সো আমি একটিতে ক্লিক দিব। দেখতে পাচ্ছেন অ্যাড চলে এসেছে। আমি অ্যাডটি দেখব, দেখার পর তারপর কাজগুলো করব। সো অ্যাডটি দেখা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ট্যাপ দেওয়ার পর ওপেন হয়ে গেছে ওয়ালপেপারটি। এখন আপনার নামটি দেখতে পাচ্ছেন, ফন্টটি, এটা যেখানে ইচ্ছা সেখানেই আপনি বসাতে পারবেন আপনার চয়েস অনুযায়ী। আপনি উপরে বসাতে পারবেন, নিচেও বসাতে পারবেন, ডানে বামে যেদিকে ইচ্ছা আপনি সেদিকেই বসাতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো ফ্রেন্ডস, এখন এই ফন্টটি যদি পছন্দ না হয় সেটিও আপনি চেঞ্জ করতে পারবেন। সো তার জন্য কী করবেন, নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে কাজগুলো করতে পারবেন। এখানে ফন্ট দেখতে পাচ্ছেন, সেই ফন্টে চলে যাবেন। সেই ফন্টে চলে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা একটি একটি করে দেখবেন, যেটি আপনার পছন্দ হয় সেই ফন্টটি আপনি এখানে সেভ দিবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার রয়েছে। আপনার যে কালারটি পছন্দ সেই কালারটি আপনারা এখানে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এছাড়াও আরেকটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফন্টের। এখানে যদি ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পর একসাথে দুটি কালারের মতন চলে আসবে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার এখানে চলে এসেছে। সো এগুলো আপনারা করতে পারবেন। এছাড়াও আপনার ইমেজের যে কালারটি রয়েছে, ইমেজ কালারও আপনার ফন্টটি দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইমেজ কালার দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আপনার যে কালারটা পছন্দ সেই কালারটি আপনি দিতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার ফন্টের সাইজ বড় ছোটো করতে পারবেন। এখানে সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন বড় ছোটো আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার আমি দিতেছি। এই যে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন, আপনার চয়েস অনুযায়ী আপনি দিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেই কালারগুলো কিন্তু অত্যন্ত খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপনার ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনার যেটি পছন্দ সেটি আপনি দিতে পারবেন। এছাড়াও সর্বশেষ নিচে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ। অ্যাড ইমেজে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি ছবিও দিতে পারেন, যে কালার ছবি দিয়েও আপনি ওয়ালপেপার তৈরি করতে পারেন। খুব সুন্দর, তাই না? এই যে দেখতে পাচ্ছেন। এছাড়াও আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনার সেই কাজগুলো করবেন, আস্তে আস্তে বুঝবেন, একটু ট্রাই করবেন। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ওয়ালপেপারটি তৈরি করবেন, একদম এইচডি কোয়ালিটি ওয়ালপেপার। এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ডাউনলোড করবেন। সো তার জন্য আপনি ফার্স্ট টাইম চলে যাবেন, উপরে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন।
সেই নেক্সটে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর একটি অ্যাড চলে আসবে, আবারও সেই অ্যাডটি পুরোপুরি দেখতে হবে। তারপর এই অপশনটি চলে আসবে, এখানে গ্যালারি দেখতে পাচ্ছেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার। সেখান থেকে সেট ওয়ালপেপার থেকে আপনার ফোনে আপনি সেভ করতে পারবেন। তারপর গ্যালারি থেকেও আপনারা সেভ করতে পারবেন, গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সেভ করে নিয়েছি। এখন আমি গ্যালারি থেকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে চলে এসেছে। খুব সুন্দর, একদম এইচডি কোয়ালিটি, একদম ফাটে না। দেখতে পাচ্ছেন রেগুলেশন খুব ভালো। সো এভাবেই আপনারা এই কাজগুলো করবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।